সন্ধ্যা হতে কালিয়াগঞ্জ শহরের প্রাণকেন্দ্র বিবেকানন্দ মোড় সহ পৌর বাস স্ট্যান্ডে মদো মাতালদের দখলে চলে যাচ্ছে, ফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। পৌর বাস স্ট্যান্ড ও রেল স্টেশন থেকে ঢিলছোড়া দূরত্বে রয়েছে কালিয়াগঞ্জ থানা ও আবগারি দপ্তরের অফিস। তারপরেও কিভাবে মদ মজুত করে রাতের অন্ধকারে প্রকাশ্যে দেশি ও বিদেশি মদের আসর বসছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কালিয়াগঞ্জ পৌর এলাকার 15 নম্বর ওয়ার্ডের মধ্যেই রয়েছে পৌর বাস স্ট্যান্ড ও রেল স্টেশন। ওয়ার্ডের কাউন্সিলর নিজের পৌরপ্রধান রামনিবাস সাহা অভিযোগ, সন্ধ্যার পর ব্যাগে করে মদের বোতল, জল ও মদের খাবার উপকরণ এনে পৌর বাস স্ট্যান্ডে এনে মজুত করে বিক্রি করা হয়, আর সেখান থেকেই কেনাবেচা করা হয়। অপরদিকে রেল স্টেশনের পাশে ঝুপড়ি ঘর থেকে সন্ধ্যার পর থেকে বিক্রি করা হয় দেশি ও বিদেশি মদ। এই বিষয়ে কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপ্রধান রামনিবাস সাহা বলেন, আমার কাছেও অভিযোগ এসেছে। কালিয়াগঞ্জ থানার আইসি সাহেবকে বলবো উপযুক্ত ব্যবস্থা নিতে। না, এটা আমি আপনাদের মাধ্যমেও শুনেছি এবং সাধারণ মানুষের মাধ্যমেও আমি যেটা শুনছি যে রেল লাইনের ধারে এবং বাস স্ট্যান্ডে রাত হলে কিছু দুষ্কৃতী বা কিছু মাতাল ভিতরে ঢুকে মট্টট খাচ্ছে এরা, এটা আমার কানে আসছে। আমি থানার আইসি সাহেবের সাথে কথাও বলেছি। আমি এই নিয়ে দ্রুত ব্যবস্থা নিচ্ছি আমি, যাতে এই পরিবেশ যাতে একটা দূষিত না হয়, কালিয়াগঞ্জ শান্তপ্রিয় জায়গা, যাতে আমরা এটা বজায় রাখি সেটা আমি দেখছি। কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।